প্রচণ্ড রোদ আর গরমে ক্ষতির মুখে পড়েছে সাতক্ষীরা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর ধান, পাট ও আম সহ নানা জাতের ফল ফসল। সেচ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি ফসল রক্ষায় কৃষকের সাথে বাড়তি নজর দিচ্ছে কৃষি বিভাগ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শ্রমিকের অভাবে খেতে পড়ে আছে কৃষকের পাকা ধান, গাছে গাছে লিচু, কাঁঠাল, আম, ঝিঙে, পটল, চিচিঙ্গা, টমেটো সহ গ্রীষ্মকালীন সবজিও মাঠে ভরপুর। কিছুদিন পর সাতক্ষীরার বাগান থেকে পাকা আম বাজারে যাওয়ার কথা। কৃষিখাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সময়ে প্রচণ্ড দাবদাহ ও গরমে দুশ্চিন্তা ভর করেছে কৃষকের মনে। রোদের তাপে ঝলসে যাচ্ছে ফসল, ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। বৃষ্টি না থাকায় সেচ কাজে অতিরিক্ত খরচের কারণে বাড়ছে উৎপাদন ব্যয়। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমরা মাঠে কাজ করতে পারছি না, ধান খেতে ধান কাটতে পারছি না। ফজরে নামাজ পড়ি সকাল থেকে 8টা থেকে 9টা পর্যন্ত সর্বোচ্চ, এর বেশি মাঠে টিকতে পারি না। প্রচণ্ড গরম তাপ, এই জন্যে জনও পাওয়া যায় না। অতিরিক্ত তাপমাত্রা, এতে কাজকাম করা যাচ্ছে না। আর একটা লোক নিতে হলে, একটা কিসের নিতে হলে তার ডবল দাম মজুরি দিতে হচ্ছে। বিঘা প্রতি আমরা 4000 টাকা করতেছি এখন, কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে। অত্যাধিক গরমের কারণে আমাদের আম ঝরে যাচ্ছে, যার কারণে বারবার সেচ দিতে হচ্ছে। এজন্য আমাদের অত্যাধিক খরচ হচ্ছে। আম শুকায় যাচ্ছে, আম মানে কান্দা ঝরে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে আমাদের গাছের মনে করেন প্রচুর অপুষ্টিতে ভুগতেছে, যার কারণে আম ঝরে যাচ্ছে। আমার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণে। আমরা রোদ ও দাবদাহ থেকে ফসল রক্ষায় কৃষককে নানা পরামর্শ এবং সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। ধান ফসলের ক্ষেত্রে আমরা বলছি যে 80% ধান পরিপক্ক হয়ে গেলে সেই ধান কেটে ফেলতে হবে। যদি নাবিতে কেউ ধান লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি থোড় বা ফুল অবস্থায় থাকে, সেক্ষেত্রে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখার কথা আমরা বলছি। আম সহ লিচু বা অন্যান্য আমাদের মাঠে যে এখন দণ্ডায়মান সবজি ফসলগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা বলছি যে সেচ প্রদানের জন্যে প্লাবন সেচ দেওয়াটা সহজ, কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে যে আমরা যদি স্প্রে করে সেচ দিতে পারি, তাহলে সেটা সবচেয়ে ইফেক্টিভ হবে। এবং এই সেচ দেওয়ার সময়টা আমরা বলছি যে রাতের দিকে দিতে পারলে সবচেয়ে সেটা ভালো হয়। এছাড়া মালচিং করা যেতে পারে। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় 5299টি বাগানে 4115 হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। 80,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো ধান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।